তো আজকে আমি রান্না করে দেখাবো বুটের ডালের হালুয়া। তো আসলে অনেকে হয়তো অনেক ধরনের বুটের ডালের হালুয়া খেয়ে থাকেন, কিন্তু এই যে যেটা আসলে ছোলা বুটের ডাল, সেই বুটের ডালের হালুয়াটা খেতে খুবই টেস্ট হয়। আরেকটা আছে যেমন যে চটপটি বা ফুচকার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই বুটের, সেটা হলো আসল বুটের ডাল। সেটা দিয়ে হালুয়া করলে তেমন একটা ভালো হয় না। এই ছোলা বুটের ডাল দিয়ে হালুয়া করলে সেটা খেতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের হয়ে থাকে এবং খেতে খুবই মজাদার। তো আজকে আমি বুটের ডালের হালুয়া রান্না করব। তো আমি বুটের ডালের হালুয়া রান্না করার জন্য বুটের ডালটা আগের দিন রাত্রে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, সারা রাত্র ভিজিয়ে রেখেছি কুসুম গরম জল দিয়ে। এরপর আমি এটাকে পরের দিন ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি ননস্টিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটাকে সিদ্ধ বসানোর সাথে দিতে হবে অল্প একটু খাওয়ার সোডা, আর সাথে সাথে দিয়েছি দারুচিনি এবং তেজপাতা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর আমি ফ্রাই প্যানের উপর ঢাকনাটাও বসিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে জলটা পুরো টেনে এসেছে আর বুটের ডালটাও আর কি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো একদম দেখাই যাচ্ছে মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে। তো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। চাইলে অনেকে পাটাও বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যেহেতু পাটা বাটতে একটু ঝামেলাটা বেশি। তো এখানে এটা আমি রান্না করব সম্পূর্ণ ঘি দিয়ে। কেউ চাইলে এটা তেল দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি ঘি দিয়ে করছি। তাহলে এটা ডালের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে, ঘিয়ের সুন্দর ফ্লেভারটা আসবে। আর ঘি আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ। আর এই যে সেই বুটের ডাল আমি কিভাবে ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি হয়ে গিয়েছে। তো আমি এটাকে ননস্টিকে ঢেলে দিয়েছি, ঘিয়ের মধ্যে ঢেলে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে আমি সাথে গুঁড়ো দুধও দিয়ে দিব। সাথে গুঁড়ো দুধ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আর কি হয়েছে, আমার ননস্টিকটা যেহেতু বড়, তো চারোপাশে একদম লেগে গিয়েছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার ছোটো ননস্টিক নাই। তো আমি এর জন্য বড় ননস্টিকেই রান্না করছিলাম, যেহেতু ননস্টিকে রান্না করলে ভালো হয় আর কি, লেগে যায় না, রান্না করতে খুব সুবিধা হয়, এই জন্য আমি ননস্টিকেই রান্না করছিলাম। তো এইভাবে খুব ভালোভাবে নেড়ে একদম মিক্স করে নিতে হবে। সাথে দিয়ে দিয়েছি চিনি আর হলো একটু